ও ভাই শুরু করেন জলদি তাড়াতাড়ি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আগামীকাল সকালে সুযোগ করে দেয়, তাহলে ফজরের নামাজের পরে সর্বপ্রথম ঘেরের পাড়ে যায়। আমাদের যে ঘেরের পাড়ে যে ক্ষেত আছে, সেই ক্ষেতে আমাদের সর্বপ্রথম কাজ হবে যে ডাটার বিচি বুনেছি, রপ্তানি করেছি, রোপণ করেছি, রপ্তানি না রোপণ করেছি, সেখানে আমাদের পানি দিতে হবে। পানি দেওয়ার পরে তারপরে ঘেরের ওই কর্নার যে সুন্দর করে কোদাল দিয়ে মাটিটা খনন করে, মাটিটা ঝুরি ঝুরি করে তারপরে আমাদের ওখানে সিমির বিচি লাগাইতে হবে। সিমির বিচির এই পাশে যে ফাড়াটা আছে সেখানে লাগাইতে হবে কুমড়োর বিচি, লাউয়ের বিচি, এইগুলো আমরা লাগাইবো। আল্লাহ তাআলা ওই বিচির মাধ্যমে সুন্দর একটা চারা দিবে। ওই চারাটা ধীরে 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 বড় হয়ে হাঙির উপরে উঠবে। তারপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে ছোট ছোট ফল দিবে, লাউ। তারপরে আস্তে আস্তে লাউটা সাইজে এরকম বড় হয়ে যাবে। যখন বড় হয়ে যাবে তখন আমরা ওই লাউটাকে কেটে এনে বাড়ি সুন্দর করে রান্না করে খাইতে পারবো। আর যদি ইচ্ছে করি তাহলে ওই লাউটাকে আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। তখন আমার যে ভাইরা বাজার থেকে আমাদের লাউটা কিনে খাইবে, তখন তারা অনেক স্বাদ পাইবে, কারণ আমরা তো ওতে কোনো ভেজাল দেব না। ভেজাল আমরা ব্যবহার করি না। ভেজাল মুক্ত লাউ আমরা জনগণের মাধ্যমে পৌঁছাতে চাই। জনগণের মাধ্যমে না, ওটা হচ্ছে জনগণের মধ্য। সুতরাং আপনারা যারা লাউ কিনবেন, আমাদের কাছ থেকে সুন্দর লাউ কিনবেন, যাতে আমরা ভেজাল না দিই। সুন্দর।